Hello everyone, Assalamu alaikum. Welcome to Online English with Mim, and I'm Nurajina Mim. Here we learn spoken English and basic grammar very easily and effectively. In today's lesson, we are going to learn 5 time-related expressions. And what are they? On time, in good time, just in time, and in the meantime. সো এই টাইম রিলেটেড যে এক্সপ্রেশনগুলো আছে এটা কিন্তু আমাদের জন্য অনেক দরকারি যখন আমরা আমাদের স্পোকেন ইংলিশের কথাটা বলি। সো স্পোকেনের পার্টে কিন্তু এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার আমরা প্রচুর করে থাকি। মাঝে মাঝে কয়েকটার মাঝে আমরা কনফিউজ হয়ে যাই যে কোথায় আমরা ইন টাইম ব্যবহার করতে পারি, কোথায় আমরা অন টাইম ব্যবহার করতে পারি বা জাস্ট ইন টাইম, আর এদের মানেটা কি। সো আজকের লেসনে আমরা জেনে নিব এদের মানে এবং এদেরকে কীভাবে আমরা একটা সেন্টেন্সে ইউজ করতে পারি। সো চলুন দেরি না করে আজকের লেসনটা আমরা সবাই শুরু করি। প্রথমে আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অন টাইম। সো অন টাইম মানে যে কোনো একটা কিছু হবে, একটা টাইম ফিক্স করা ছিল, সাপোজ যে কোনো একটা কিছু হবে এই টাইমে। সো ওই টাইমেই যদি হয় তাহলে আমরা সেখানে ব্যবহার করি অন টাইম। যেমন একটা বাস ছাড়ার কথা সকাল 10টায়, আর ওইটা সকাল 10টা বাজেই ছাড়লো, এটা আগেও ছাড়লো না পরেও ছাড়লো না, একদম এক্স্যাক্টলি 10টা বাজে। তাহলে এই যে এক্স্যাক্টলি 10টা বাজেই ছাড়লো এর জন্য আমরা ব্যবহার করবো কি অন টাইম। ধরুন আপনার পরীক্ষা হওয়ার কথা 11টা বাজে, একদম 11টা বাজেই আপনার পরীক্ষাটা শুরু হলো, আগেও না পরেও না। এরকম কোনো সিচুয়েশন যখন আসে তখন আমরা ব্যবহার করি অন টাইম। সো অন টাইম মানে কি? অন টাইম মানে হচ্ছে এক্স্যাক্ট টাইম অথবা অন দ্য পয়েন্ট। তার মানে বরাবর যেই সময় শুরু হওয়ার কথা ছিল সেই সময়ই শুরু হচ্ছে, বা যেই সময় কোনো একটা কাজ হওয়ার কথা সেই সময় কাজটা হচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে অন টাইম। ফর এক্সাম্পল আমরা বলতে পারি I will reach the station on time. The train will leave on time. The exam will start on time. That's it. তো আমরা লিখলাম we will reach the station on time. তার মানে আমরা একদম বরাবর যেই সময় পৌঁছানোর কথা সেই সময় পৌঁছাবো স্টেশনে। The train will leave on time. তার মানে ট্রেনটা ছেড়ে যাবে একদম বরাবর যে টাইমটা ছিল সেই টাইমে। The exam will start on time. তার মানে পরীক্ষা যেই টাইমে শুরু হওয়ার কথা ছিল সেই টাইমে পরীক্ষাটা শুরু হবে। তো এরকম যখন আমরা এক্স্যাক্ট টাইমটা বোঝাবো, অন দ্য পয়েন্ট বরাবর সেই সময় কোনো একটা কাজ হবে, এসব সেন্সে আমরা ব্যবহার করি অন টাইম। এবার আমরা যাব ইন টাইমে। সো ইন টাইমটা আমরা কখন ব্যবহার করি? ধরুন একটা ট্রেন ছাড়ার কথা 8টা বাজে সকালে, তো আপনি স্টেশনে চলে গেলেন আগে। আপনি একদম 8টা বাজে স্টেশনে আসেনি, আপনি একটু আগেই এসেছেন। ধরুন আপনি 7:30 বাজে এসেছেন। তো তাহলে কি হবে? আপনি কিন্তু ট্রেনটা ছাড়ার আগেই স্টেশনে চলে এসেছেন। তো কোনো একটা এক্স্যাক্ট টাইমের আগে যদি কোনো কিছু ঘটে তখন আমরা ব্যবহার করি ইন টাইম। সো অন টাইম আমরা ব্যবহার করি যখন এক্স্যাক্টলি ওই সময় কোনো কিছু হয়। ইন টাইম আমরা ব্যবহার করি যখন একটা ডেফিনেট ফিক্সড টাইমের আগে কোনো কিছু হয়। তাহলে আমরা বলতে পারি I have reached the station in time. Don't worry, we will go there in time. We can say, please go there in time. I have reached the station in time. তার মানে আমি স্টেশনে আগে ভাগেই পৌঁছে গিয়েছি। ডোন্ট ওয়ারি, উই উইল গো দেয়ার ইন টাইম। তার মানে টেনশন করো না, আমরা একদম ডেফিনিট টাইমের আগে গিয়েই পৌঁছবো। ধরুন আপনি এরকম যাচ্ছেন রেল স্টেশনে, আপনাকে বলেছিলাম আপনার ট্রেন ছাড়বে সকাল 8টা বাজে। তো আপনার মা আপনার জন্য খুব টেনশন করছে যে আপনি ঠিক টাইমে পৌঁছতে পারবেন কিনা। তো তখন আপনি আপনার মাকে বলবেন, টেনশন করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমরা স্টেশনে আগেই পৌঁছে যাব। প্লিজ গো দেয়ার ইন টাইম। তার মানে দয়া করে ওইখানে একটু আগে গিয়েই পৌঁছো। দ্যাটস ইট। সো ইন টাইম আমরা ব্যবহার করি কখন? বিফোর দ্য এক্স্যাক্ট টাইম, নির্দিষ্ট একটি টাইমের আগে যখন কোনো কিছু ঘটে
তখন আমরা ব্যবহার করি ইন টাইম। এবার আমরা চলে যাব ইন গুড টাইম। সো ইন গুড টাইম বলতে আমরা কি বুঝি, চলুন দেখি। সো ইন গুড টাইমকে আমরা ব্যবহার করি যখন আমাদের হাতে প্রচুর সময় থাকে। সো একটা কাজের আগে, যেমন আমরা রেল স্টেশনের কথাটাই ধরি, তো আপনার ট্রেন ছেড়ে 8টা বাজে, আপনি সকাল 6টা বাজে বা 5টা বাজে পৌঁছে গেলেন, আপনার হাতে এখনও 2 থেকে 3 ঘন্টা সময়, প্রচুর টাইম, লেট হওয়ার কোনো ভয় নেই। এরকম সেন্সে আমরা ব্যবহার করি ইন গুড টাইম, যার মানে কোনো একটা কিছু ঘটবে বা কোনো এরকম কোনো ঘটনা আছে, ইনসিডেন্ট আছে, একটা ফিক্স টাইম আছে যেটার জন্য, তারও অনেক আগেই যদি কোনো একটা কিছু হয়ে যায়, যখন হাতে প্রচুর সময় থাকে এবং লেট হওয়ার কোনো চান্স থাকে না, তখন আমরা ব্যবহার করি ইন গুড টাইম। তাহলে আমরা বলতে পারি plenty of free time থাকে আমাদের জন্য এখানে, এবং রিস্কের কোনো এবং লেট হওয়ার কোনো রিস্ক থাকে না। দ্যাটস ইট। তো গুড টাইম দিয়ে আমরা কিভাবে এক্সাম্পল মেক করতে পারি ইন গুড টাইম দিয়ে, যেমন they have reached the station in good time। তার মানে তারা স্টেশনে অনেক আগেই পৌঁছে গিয়েছে। ট্রেন বা লঞ্চ বা বাস যে টাইমে ছাড়ার কথা তার অনেক আগেই তারা পৌঁছে গিয়েছে। আমরা বলতে পারি যে I will be there in good time। তার মানে আমি সেখানে অনেক আগেই পৌঁছে যাব। I will be there in good time। সো এভাবে করে আসলে আমরা গুড টাইমকে ব্যবহার করি ইন গুড টাইম। তাহলে ইন গুড টাইম মানে যখন আমাদের হাতে প্রচুর সময় থাকে, plenty of time and no risk of being late। পরবর্তীটা হচ্ছে জাস্ট ইন টাইম। তো জাস্ট ইন টাইম বলতে বোঝানো হয় এক্স্যাক্ট টাইমের একদম ইমিডিয়েট আগে। ধরুন আপনার কোনো একটা কাজ, আপনার পরীক্ষা শুরু হবে 8টা বাজে সকালে, আপনি পরীক্ষার হলে পৌঁছালেন ধরুন পরীক্ষা শুরু হওয়ার 2-3 মিনিট আগে। সো এই যে কোনো একটা কাজ হওয়ার একটু আগে যদি কোনো কিছু ঘটে, সেই টাইমে আমরা ব্যবহার করি জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম মানে কি, ডেফিনিট সময় একটু আগে, জাস্ট বিফোর দি এক্স্যাক্ট টাইম। দ্যাটস ইট। সো জাস্ট ইন টাইম দিয়ে আমরা বলতে পারি যে I have reached my exam hall just in time। তার মানে আমি একদম পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে আমার এক্সাম হলে পৌঁছেছি। তো কোনো একটা কাজ হওয়ার আগ মুহূর্তে যদি কোনো একটা কিছু ঘটে, তখন আমরা ব্যবহার করি জাস্ট ইন টাইম। এবার আমাদের আছে ইন দ্য মেইন টাইম। সো ইন দ্য মেইন টাইমকে আমরা ব্যবহার করি যখন আমরা দুটো ইভেন্টের মধ্যবর্তী কিছুর কথা বলি। ফর এক্সাম্পল ধরুন আপনার পরীক্ষা শুরু হবে 8টা বাজে, আপনি অনেক আগে আগে বের হয়ে গিয়েছেন, তো এবার আপনার হাতে প্রচুর টাইম, আপনি বলছেন পরীক্ষা শুরু হতে হতে একটু নাস্তা করে নিই। সো এই নাস্তাটা আপনি একটা মধ্যবর্তী সময় করছেন, আপনি চলে এসেছেন, আপনার পরীক্ষা শুরু হবে, এর মাঝখানে অনেক টাইম দেখে আপনি কী করছেন, নাস্তা করছেন। এই ধরনের ইনসিডেন্টগুলোর সময় আমরা ব্যবহার করি ইন দ্য মেইন টাইম। সো আমরা বলতে পারি দ্য মুভি উইল স্টার্ট after an hour। We can have some coffee in the meantime। যার মানে মুভি আরো 1 ঘন্টা পরে শুরু হবে, এই ফাঁকে আমরা একটু কিছু কফি পান করতে পারি। সো ধরুন আপনার ফ্রেন্ডরা মিলে গিয়েছেন মুভি দেখতে, খুব আগে আগে চলে গিয়েছেন, এখন আপনাদের হাতে অনেক টাইম, আপনারা ভাবছেন এই মধ্যবর্তী যে সময় আছে এখানে কিছু একটা করবেন, এখন আপনারা একটু কফি খাবেন। সো এর জন্য আপনারা বললেন যে দ্য মুভি উইল স্টার্ট আফটার অ্যান আওয়ার, উই উইল হ্যাভ সাম কফি ইন দ্য মেইন টাইম। দ্যাটস ইট। সো তাহলে এটা আমরা কখন ব্যবহার করি? এটা আমরা ব্যবহার করি যখন আমাদের দুটো ইনসিডেন্ট হয়, তাই তো? Time between two incidents। অথবা আমরা এভাবেও বলতে পারি doing something before a
ফিক্সড টাইম, তার মানে কোনো একটা ফিক্সড টাইমের আগে কোনো কিছু করা। তাহলে আমরা কি কি শিখলাম? অন টাইম, যার মানে এক্স্যাক্টলি বরাবর যে সময় হওয়ার কথা সেই সময়। ইন টাইম, যার মানে সেই সময় আগে। ইন গুড টাইম মানে অনেক আগে, হাতে প্রচুর সময়। জাস্ট ইন টাইম মানে কিছুক্ষণ আগে। আর ইন দ্য মেন টাইম মানে অনেক টাইম আছে, মাঝে আপনারা কোনো কিছু করবেন। সো চলুন আমরা একটা চার্ট দিয়ে যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখুন একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডেফিনিট টাইম, এটা হচ্ছে আমাদের ফিক্সড টাইম, এটা হচ্ছে আমাদের ফিক্সড টাইম সাপোজ। সো এই টু দ্য পয়েন্টে আমরা বলি হচ্ছে গিয়ে অন টাইম। এবার ধরুন এর একটু আগে, খুব বেশি দেরি নাই, একটু আগে, তখন আমরা ব্যবহার করব কি? জাস্ট ইন টাইম, যার মানে একদম বিফোর দ্য এক্সাক্ট টাইম, জাস্ট ইন টাইম। এরপর ধরুন আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা একটু আগে আসলাম, ইন টাইম। এবার আমরা অনেক আগে আসলাম, তাহলে কি ব্যবহার করবো? ইন গুড টাইম, যার মানে আমাদের হাতে প্রচুর সময় আছে, ইন গুড টাইম। আর ধরুন আপনি অনেক আগে তো চলে এসেছেন, এবার আপনার হাতে প্রচুর সময়, আপনি চাচ্ছেন কোনো একটা কাজ করবেন, তখন আমরা ব্যবহার করব ইন দ্য মেন টাইম। দ্যাটস ইট। তাহলে অন টাইম মানে একদম এক্সাক্ট টাইমে, এর একটু আগে বলে আমরা বলি জাস্ট ইন টাইম। আর মোটামুটি হাতে একটু সময় আছে কিছুক্ষণ, তখন আমরা বলি ইন টাইম। আর যখন প্রচুর সময় থাকবে, আমরা অনেক আগে চলে আসবো, তখন আমরা ব্যবহার করব ইন গুড টাইম। আরও অনেক দেরি, এবার আমাদের হাতে অনেক সময় আছে, তো আমরা ভাবলাম সময়টাকে নষ্ট না করি, কোনো একটা কাজ করি, বা সব মিলে একটু গল্প করি, বা সবাই মিলে একটু নাস্তা করি, তখন আমরা ব্যবহার করি ইন দ্য মেন টাইম। দ্যাটস ইট। তো এই 5টা এক্সপ্রেশনের মিনিং কি, আমরা কোথায় ব্যবহার করি, আশা করি আজকের ক্লাসের পর থেকে কখনো এই জিনিসটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাব না। So stay connected to 1 Minute English with me, because learning English is now easy peasy. Subscribe to our YouTube channel and like and follow our page so that you don't miss any of our lessons. And I'll see you all. Till then, take care and Allah Hafiz. Goodbye.